আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো বিছানার চাদর। আমি কিভাবে বিছানার চাদরের হাতে কাজ করেছি ওটা আপনাদের সাথে শেয়ার করব। সামনে দেখতে পাচ্ছেন যে আমি কাজটা অলরেডি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো কেমন ডিজাইন দিয়েছি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো। তার আগে একটু খানিক সেলাই দেখিয়ে দিচ্ছি। কাঁথা সেলাই আমি কীভাবে দিয়েছি ওটা আর কি এখানে বাকি আছে, ওটা দেখিয়ে দিচ্ছি। আর এইগুলো দিয়েছি আমি নকশি সেলাই, আর এগুলো জাস্ট কাঁথা সেলাই যেগুলো দিয়েছি একটু কাঁথা সেলাই করে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কাঁথা সেলাইগুলো করি। কাঁথা স্টিচ আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি বিভিন্ন কালারের সুতা দিয়ে কাজ করেছি। তো বন্ধুরা, যদি আপনাদের কাছে আমার এই চাদরের ডিজাইনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন আর আমাকে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। একটু সময় লেগেছে আমার চাদরটা কমপ্লিট করতে, কারণ শুধু মাঝখানে আমি সেলাই করেছি, এর মাঝে আমি টুকিটাকি অনেক কিছু সেলাই করেছি। আর চাদরটা মাঝে মাঝে চাদর সেলাই করেছি। এই যে আমি সেলাইটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি পুরো যতটুকু সেলাই করেছি আমি ওটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এই যে আমি বিছানা পর পেরে দিয়েছি আপনাদের দেখানোর জন্য। এই যে মাঝখানে আমি গোল রাউন্ড দিয়েছি কীভাবে ওটা আপনাদের সাথে শেয়ার করবো। এই যে এই দেখেন আমি এরকম মাঝখানে দিয়েছি। প্রথমে আমি মাঝখানে ফুলটা দিয়েছি, তারপর একটু করে এঁকে নিয়েছি, এঁকে আমি এইভাবে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। তো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আমাকে, একটা লাইক দিতে ভুলবেন না। তো আজকে মতো সবাইকে আল্লাহ হাফেজ। সবাই যেখানে থাকুন না কেন ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। সবাইকে আল্লাহ হাফেজ।